দোষে কিসের সাজা হলো। একটা দমকা হাওয়া জীবন তারে, একটা দমকা হাওয়া জীবন তারে করলো এলোমেলো। ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। ও গো খোদা বিনা দোষে কিসের সাজা হলো। আমরা দুজনে তো কোনো পাপ করিনি খোদা, তাহলে এত দুঃখ তুমি কেন দিচ্ছ খোদা, কেন দিচ্ছ? কষ্ট দিয়া মনে তারে, কষ্ট দিয়া মনে, ক্ষণে হাসাও ক্ষণে কাঁদাও, কাঁদাও বারে বারে তুমি কষ্ট দিয়া তারে, তুমি কষ্ট দিয়া তারে। তুমি শূন্যে বসে মনে রসে, ও বসে মনে রসে যা খুশি তাই লেখো। সৃষ্টি থেকে আদম হাওয়া স্বর্গে চলে গেল। ও বিধাতা বিনা দোষে কিসের সাজা হলো। কয় না কথা মুখে পাখি, কয় না কথা মুখে, সোনার খাঁচায় থেকেও সে মরে যে অশোকে। পাখি কয় না কথা মুখে, পাখি কয় না কথা মুখে, তোমারে কি সারাই কত রাজা। তোমারে কি সারাই কত রাজা পথের ফকির হলো। কেন তুমি আমার থেকে এত কষ্ট দিলে, কেন তুমি আমায় খোদা এত দুঃখ দিলে। একটা দমকা হাওয়া জীবন তারে করলো এলোমেলো। ও গো খোদা বিনা দোষে কিসের সাজা হলো। ও গো খোদা বিনা দোষে কিসের সাজা হলো। ও গো খোদা বিনা দোষে কিসের সাজা হলো। আমি কেমন করে আমার বন্ধুকে মুক্ত করব খোদা, কেমন করে মুক্ত করব। ওঠো রেখা, আর কেঁদো না। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। কে কে তুমি? তুমি তুমি চলো আমার সাথে। কিন্তু
আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি এক দস্যু, দস্যু? তোমার মুক্তিদাতা। মুক্তিদাতা? আমি আপনার কথার মানে কিছুই বুঝতে পারছি না, আপনি আমাকে খুলে বলুন। আমার আমার যে আপনার কথা শুনে মনে বড্ড ভয় হচ্ছে। বলুন বলুন, কে আপনি? বোন, তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি মুক্ত করে নিয়ে যেতে এসেছি। তোমার কাজলকে আমি ওই প্রাসাদের বাইরে রেখে এসেছি। কাজলকে বাইরে রেখে এসেছেন? হ্যাঁ বোন। আমি যাব, আমি আমার কাজলের কাছে যাব। চলুন ভাই, আমি আমার কাজলের কাছে যাব। হ্যাঁ, তুমি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। ওই শয়তানরা তোমাদের কিছুই করতে পারবে না। চলো আমার সাথে। তাই চলুন। কাজল! খুব ক্লান্ত হয়ে গেলাম গা, সারাটা দিন লৌকা বাইতে বাইতে রে লালু ভাই, জানটা শেষ। তাই নাকি? হ, আয় আমরা একটু জিরে নই। তাই করলে ভালো হবে, নয় তো শরীরে কুলাইতাছে না। শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত মানে একবারে শেষ। তাহলে ওই জায়গায় আমরা নৌকাটা ভেদে একটু জিরে নই। দাদা দাদা, একটু জিরা, আমি তাহলে একটু বিড়ি খাইয়ে নই আরামে। বেশ, তাহলে এখানেই বসলাম। আচ্ছা। মাঝি ভাই, পরিচালক ও মাঝি ভাই, চা পাঠিয়ে দাও। মাঝি ভাই চা গো, পাঠিয়ে দাও 15-20টা। মাঝি ভাই, সারা ও মাঝি ভাই, আমাদেরকে দয়া করে একটু পার করে দাও না মাঝি ভাই। অহন পারবো না, তুমি পরে আইসো। ও মাঝি রে, পার করো পার রে মাঝি, ও মাঝি পার করে দাও মোদের গো ঘাটে মাঝি, ওই তো ডাকছে। মাঝি গো, আমাদেরকে পার করে দাও ভাই, আমরা দুজনে যে বড় বিপদে পড়েছি। তোমরা যদি পার না করো গো, ও বাজি পড়ব যে বিপদে গো ঘাটে মাঝি, মাঝি গো। তোমরা পরে আইসো, আমরা জিরাইতেছি, এখন হবে না। মাঝি ভাই, আমরা বড় বিপদে পড়ে এসেছি। তোমরা যদি পার না করো গো, ও মাঝি হইবে বিপদ গো ঘাটে মাঝি, মাঝি গো। এখন বলছি
করতে পারি, মাঝি ভাই, আমাদের কিন্তু পয়সা দিতে হবে। আমাদের কাছে তো পয়সা নেই, তাহলে? আমি তোমাদেরকে পুরস্কার দেব। তাহলে আর পার হওয়ার দরকার নাই, যেখান থেকে আইসাও সেখানে চলে যাও। এই আমি লালু, তোমাদেরকে বকশিস দেব। ওদের থেকে কি আমরা কম পরিষ্কার নাকি রে? ভাই, আমি তোমাদেরকে বকশিস দেব। ওই বসি দিলে মাছ মাইরা খাহামু। নদীতে অনেক মাছ এসেছে তাই না? ভাই, বর্ষি না, তাহলে তুমি আমাদেরকে পার করে দাও। হ্যাঁ। ঠিক আছে, তোমাদেরকে পয়সাই দেব। বাহ, আহ সুন্দর কথা, এখন মনটায় শান্তি শান্তি লাগে। পাই। আসেন আসেন। আসেন দিদি, আমাদের নায়ে আসেন। দাদা, আহ ভালো করে ওদেরকে নদীটা পার করে দেই কেমন? আচ্ছা ওই দাদা লালু ভাই, বলো। একটা কথা কই তোমারে। তোমার কথা তো আবার ফালাতে পারি না, বলো। শুনো, তুমি কিন্তু অনেকদিন যাবত গান শোনাও না, একটা তাহলে গান গাও। গানের রসিকে মনে করো আনন্দ পার হয়ে যাম গা। তাই নাকি? হ্যাঁ, বসিক তেহান দিবই। ঠিক আছে, চলো। মাঝি ভাইয়া যাও রে, আকুল দরিয়ার মাঝে ভাঙ্গায়া মাহার নাও রে, মাঝি ভাইয়া যাও রে। ভাই, দিদি
আমরা চলে এসেছি। এই তো তোমাদেরকে ঘাটে এনে পৌঁছে দিয়েছি, তোমরা আমার যেতে পারো। বেশ মাঝি ভাই, দিদি এই নাও মাঝি ভাই, এটা হচ্ছে অনেক মূল্যবান আংটি। ঠিক আছে, এটা যে কোনো স্বর্ণকারের দোকানে বিক্রি করলে তোমরা অনেক টাকা পাবে। এটা না পিতলের না 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 দাদা, তোমাদেরকে দিলাম, দিদি তোমরা বলেছিল- বিশ্বাস বলে জিনিসটা রেখে দিও। চলো। এই যে দিদি শুনেন, এটা কয় ক্যারেটের? 22 ক্যারেট না 21 ক্যারেট? না, এটা 22 ক্যারেট। তাই তাহলে পাক্কাড়াই আছে। হ্যাঁ তাহলে আমরা স্বর্ণকারের দোকানে আমরা যেয়ে- গেলাম। যাও, যাই বলতে নাই কাউ আসি। দিদি টাস টাস। দাদা দাদা তাহলে আমরা নও যাই স্বর্ণকারের দলে দেখে। তাই চলো দুজনে মিলে স্বর্ণকারের দোকানে যে মাঝি বাই আহা যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে ভাবে হত্যা করব। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। যাও যাও প্রহরী, কদমালি চাষাকে দে রাজ দরবারে আসতে বলো। তাই যাচ্ছি হুজুর। এই মালিক কদমালি, এবার বুঝতে পারবে চাষাম আমার হাতের চাবুকের ঘা কত শক্ত। সালাম জাহাপানা, আপনি আমাকে স্মরণ করেছেন? কদমালি, তোমার লম্পট ছেলে যে অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত আজ তোমাকেই ভোগ করতে হবে। এবার বল চাষা, তার ছেলে আমার একমাত্র কলিজার টুকরো মেরে খাকে কোথায় লুকিয়ে রেখেছে? বল, সত্য কথা না বললে তোর নিজের জীবন হারাতে হবে। আমাকে আমাকে আপনি ক্ষমা করুন জাহাপানা। আমি ওর কথা বিন্দু মাত্র জানি না। আপনি এবার এবার আমার হাতের চাবুক দ্বারাই তোকে জানিয়ে দেব মূর্খ চাষা, যে নরাধম আমার একমাত্র কলিজার টুকরোকে অপহরণ করেছে। আমি তার পিতাকে রেহাই দেব না। বল 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 চাষা, আমার মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস? আপনি বিশ্বাস করুন হুজুর, আমি কাজলের সন্তান বলতে পারবো না। বলতে পারবে না চাষা? আমি তোর কোনো কথাই বিশ্বাস করতে পারছি না। তুই নিশ্চয় জানিস আমার মেরে খাকে কোথায় লুকিয়ে রেখেছিস। বল 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 বল। আমি যে আর সইতে পারছি না হুজুর, হুজুর গো, আমাকে আর চাবুকের আঘাত করবেন না হুজুর। আমি আপনার পা ছুঁয়ে কসম করছি,
আমি যে ওদের সন্তান জানি না। যতক্ষণ পর্যন্ত রেখার সন্ধান না বলবে ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতেই থাকবে। বল বল চাষের বাচ্চা, বল 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 আমার মেয়েকে কোথায় আমি লুকিয়ে জানি না রেখেছিস? হুজুর, আমি যে রেখার সন্তান কিছুই জানি না। আমাকে আমাকে আপনি ক্ষমা করেন হুজুর, আমাকে আপনি ক্ষমা করবো তোকে। বল বল কদমালি চাষ আমার মেয়েকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? আপনি বিশ্বাস করেন হুজুর, আমি কিছুই জানি না। গো খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের এই নির্যাতন? আমাকে আমাকে বিনা দোষে দোষী করে এমনি করে চাবুকের পর চাবুক মারছে। ও খোদা, তুমি তুমি তার বিচার করো খোদা, তুমি তার বিচার করো। আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে মূর্খ চাষা। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। এই চাষটাকে বন্দি করে নিয়ে রেখে দেবে অন্ধকার কারাগারে, আর তার বুকে দিয়ে রাখবে পাথর চাপা। নিয়ে যাও প্রহরী। আপনার আদেশ শিরোধার্য। চল বেটা। তাই তাই চলো প্রহরী ভাই, তাই চলো, তাই চলো। এবার এবার আমি এই 4 বছর মুখ থেকে বের করবো আমার মেরে খাকে দে কোথায় লুকিয়ে রেখেছে। জাহাপানা আসতে পারি? হ্যাঁ এসো। এবার বলকে তোমরা আর কি জন্য আমার রোজ দরবার এসেছ? জাহাপানা, আমরা হলাম ঘাটের মাঝি। জাহাপানা, আমরা কিসের জন্য আপনার কাছে আইছি জাহাপানা? আমরা খুব বিপদে পড়ছি জাহাপানা। বলো তোমাদের কি বিপদ? জাহাপানা, আমাদের এই হাতের আংটি খান আমরা কোনো জায়গায় বিক্রি করতে পারি না। আংটি তাই আপনার কাছে এসেছি জাহাপানা। এই আংটি, এই যে দেখছি আমার মা রেখার হাতের আংটি। বল বল বাজি ভাল লাগেন, এই আংটি তোরা কোথায় পেয়েছিস? আর সত্য কথা বল, আর সত্য কথা না বললে এক্ষুনি আমার হাতের চৌখে রাখাতে আমি তোদের পিঠের চাল তুলে দেবো। বল বল এই আংটি তোরা কোথায় পেয়েছিস? দাদা দাদা, এই আংটিটা তো পেয়েছি আমরা সেই রেখার কাছে। তাহলে কি
তা বলে কি রেখা মা পালিয়ে গেছে? সাবাস বেয়াদব! ইয়ালি রেখে আসল কথা বল, আসল কথা বল। এই আংটি তোরা কোথায় পেয়েছিস বল। জাহাপানা আমরা আচ্ছা মা, আমরা ইমানে কই জাহাপানা যাবো না। একটা মাইয়া লইয়া একজন আমাদের নৌকায় পার হয়েছে জাহাপানা। তোরা নিশ্চয় জানিস তোদের নৌকা দিয়ে পার হয়ে ওপারে গিয়ে ওরা কোন দিকে গেছে বল, বল তোরা কোন দিকে গেছে বল, বল। না হুজুর, আর তাদের কথা আমরা মুখে বলতে পারবো না। বলতে পারবে না? না না কেমন করে যে বলাতে হয় সে কৌশল আমার ঘর ভালো করে জানা আছে। বল, বল বাড়ির বাচ্চারা, আমার মেয়েকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বল। না হুজুর, না। হুজুর, আপনি আমাকে মারবেন না হুজুর। মারব না, মার তো সবাই মাত্র শুরু। ভালো চাস তো আসল কথাটা বলে ভালো বাজি, আর নইলে নইলে তোদেরকে আমি হত্যা করে ফেলবো। না না জাহাপানা, আপনি আমাদের মারবেন না। আমি কিছুই বলতে পারবো না হুজুর। এই আংটি ওই শালায় রেখেছে, শাস্তি যদি দিতে হয় হুজুর এই শালাকে দিন, আমাকে দিন না হুজুর, আমাকে দিন না। তোকে ওরে হাই দেওয়া হবে না শয়তান। বল, নিশ্চয় তোর আমার মেয়ের সন্ধান জানিস, এখনো সত্য কথা বল, নইলে আমি তোদেরকে জানে খতম করে দাও। হুজুর দুটি পায়ে ধরে বলছি হুজুর, আমরা কিছু জানি না হুজুর, মইরা জামু হুজুর, একেবারেই মইরা জামু হুজুর। মরে যা, তোরা মরে যা। কোথায় কোথায় প্রহরী? আদেশ করেন হুজুর। বন্দি করো এই মাঝির বাচ্চা, হুজুর অন্ধকার কারাগারে। আগামীকাল বিচারের সময় ওদের মুখ থেকে আমার মেয়ের সন্তান যদি আমি বের করতে না পারি, হুজুর দয়া করে তাহলে এই মাঝির বাচ্চা দুটোকে আমি নির্মমভাবে হত্যা করব। নিয়ে যাও প্রহরী। আপনি ওই আদেশ দিবেন না হুজুর, আমরা কিছু জানি না হুজুর, আমার ঘরে ছায়া তেল হুজুর, নইলে আমার ঘরে বউ বাচ্চা না খেয়ে মরে যাবে হুজুর। মরে যাবে যাক, তাদের মরে ঘরে কিচ্ছু আসে যায় না। ওকে নিয়ে যাও, এই বাদির বাচ্চা দুটোকে নিয়ে যাও প্রহরী। না না হুজুর না। তো আমার মেয়ের খার সন্ধান আমি নিশ্চয় করতে পারবো। প্রহরী ওদেরকে নিয়ে এসো, ওদেরকে নিয়ে এসো প্রহরী। দাদা না, না দাদা না, না আমাদের কোনো দোষ নেই ভাই, আয় আমাদের শয়তান। ছেড়ে দাও ভাই। সাহেব বলুন জাহাপনা। এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা, তবে আমার মেয়ে আমি হলাম এই বিশাল ভুবনপুর রাজ্যের অধিপতি। আমার রাজ্যে হিন্দু মুসলমান গরিব প্রজারা
সুখে দুঃখে দিনাবাদ করছে। আপনি কি বলতে পারেন উজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের ভুবনপুর রাজ্যের আমি প্রতিটা আনাচে খানসে ঘুরে ঘুরে দেখেছি আমাদের এই ভুবনপুরের রাজ্যের প্রজাগণ অতি সুখে শান্তিতে বসবাস করছে জাহাপনা। এবং কি আমি প্রতিটি রাজ্যে ঘুরে ঘুরে দেখেছি যেখানে খাদ্যের প্রয়োজন খাদ্য দিয়েছি, যেখানে ওষুধের প্রয়োজন ওষুধ দিয়েছি, যেখানে চিকিৎসার প্রয়োজন সেখানে চিকিৎসা দিয়েছি এবং বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমি খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি হুজুর। উজির সাহেব বলুন জাহাপনা। আমার রাজ্যময় ঘোষণা করে দিন যে হিন্দু মুসলমান সবাই ভাই ভাই আর একই মায়ের সন্তান। আমি তাই করব জাহাপনা, কারণ আমরা ওই দুই জাতি এক হয়ে মিলেমিশে কাঁধে কাঁধ মিলে থাকতে পারলে আমাদের ওই রাজ্য শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে জাহাপনা। হ্যাঁ, তাই করতে হবে উজির সাহেব। আমি চাই দুই জাতি মিলেমিশে আমার এই ভুবনপুর রাজ্যটাকে একটা নিরপেক্ষ শক্তিশালী রাজ্য হিসেবে গড়ে উঠুক। আপনি কি বলেন উজির সাহেব? হ্যাঁ তাই ঠিক আছে। পিতা পিতা, কে মা মর্জিনা? আমি যে তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। আমি তো এখানে আছি মা, বলো তুমি কি বলবে মা? পিতা, আমি একটু আমার মামার বাড়িতে বেড়াতে যাব। বেশ ভালো কথা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে যাবে। সেখানে তোমার মামার বাড়ি যাইতে হলে অনেক ভয়ঙ্কর রাস্তা মা, সেখানে তুমি একা যাবে কেমন করে মা মর্জিনা? উজির সাহেব, আপনি মা মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকাল তাকে তার মামার বাড়ি পাঠানোর ব্যবস্থা করুন। আমি তাই করব জাহাপনা। চলো উজির সাহেব, এবার আমরা সভা ভঙ্গ করে তাই চলুন হুজুর, চলো মা মর্জিনা। চলো পিতা। আমি যে আর সইতে পারছি না। রেখা, আমি কোথা থেকে খাবার এনে দিব? চলো না কাজল, ওই যে একটা গ্রাম দেখা যাচ্ছে, ওখানে গেলে হয়তো আমরা কিছু ভিক্ষে পেতে পারি। চলো। ও তোমরা ভিক্ষা মা বোনেরা বলছি, দেশবাসী তোমরা ভিক্ষা ভাই ও বোনেরা, আপনারা 2-4 টাকা ভিক্ষা দিন। আমাদের কমেডিয়ান লোকেরা যাবে, তোমরা আপনারা 2-4 টাকা ভিক্ষা দিন। দেশবাসী তোমরা ভিক্ষা দেওয়া সবাই আদরের সঙ্গে আমাদের শিল্পী ভাইরা যাচ্ছে ভিক্ষার জন্য। সবাই 2-1 টাকা করে ভিক্ষা দিন, অনুরোধ সবার কাছে। খুদা বড় জ্বালা ভাইরে সইতে না পারি হায়
বড়ই দুঃখী ছিলাম আমি রাজরানী, এখন হইলাম ভিখারিনী গো। ছিলাম আমি রাজরানী, এখন হইলাম ভিখারিনী গো। হায় গো, দয়া করে সমর্থিত করো। বাসি এই অভাগী রে, ভিক্ষা দাও, ভিক্ষা দেওয়া মা। যে যা পারেন ভাই, সবাই মিলে 2-4 টাকা করে দেন, ভিক্ষা দেন। এই জগতে কেউ নাই মোদের, এখন করি ভিক্ষা মোরা গো। এই জগতে কেউ নাই মোদের, ক্ষুধার জ্বালায় ভিক্ষা করি গো। হায় গো, সব হারিয়ে পথে পথে এখন মোরা যে বেড়ায়, ভিক্ষা দেন আমায়। তোমরা ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দেওয়া আমায়। দয়া করে সবাই 2-4 টাকা দেন, ভিক্ষা দেন। সবাই 2-4 টাকা করে ভিক্ষা দেন। এই অনেকে ভিক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে আছে। কাদমারারি কাঠার বাজারে এখন মোরা ভিক্ষা করি গো। কাদমারারে নজরুল ভাই গো, দয়া করে ভিক্ষা দেবেন গো। নজরুল ভাই দয়া করলো এই অভাগী রে, 10 টাকা করলো দান, ভিক্ষা
বাসি তোমরা ভিক্ষা দেওয়া বন্ধু, এই তো আমরা কিছু টাকা পেয়েছি, চলো আমরা এই টাকা দিয়ে খাবার কিনে খাবো। তোমার আল্লাহ ভালো করুক। চলো বন্ধু, চলো। কাজল, আমার বড্ড পানি তৃষ্ণা পেয়েছে কাজল। আমার বুকটা শুকিয়ে আসছে কাজল, আমার সেই পানি তৃষ্ণা পেয়েছে। আমাকে আমাকে একটু পানি এনে দাও কাজল, আমাকে পানি এনে দাও। পানি না পেলে আমি যে আর চলতে পারছি না কাজল, আমাকে কোথাও থেকে পানি এনে দাও। রেখা, তুমি আর কেঁদো না। এই পিস্তলখানা নিয়ে তুমি এখানে বসো, আমি দেখি কোথাও পানি পাই কিনা। কাজল, তাড়াতাড়ি এসো কাজল। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসুন। দেরি করো না কাজল। ঠিক আছে। হায় খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। কি কোথাও থেকে কোনো কোলাহল, কি ভয়ানক হাসির শব্দ পাওয়া যাচ্ছে। তাহলে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? ওগো বন্ধু, তুমি আমাকে রেখে কোথায় গেলে বন্ধু? বন্ধু, আগে বলো, আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি। বনরাজ? লেকিন বনের রাজা আছি। এখানে কেন এসেছো? বলো, এখানে কেন এসেছো? আমি তোমার জম। আমার জম? হ্যাঁ। ভালোই ভালোই বলছি, এখান থেকে এই মুহূর্তে চলে যাও, চলে যাও বলছি। কি এই সালার কেইসা হিম্মত আমার বনে আসিয়া আমাকে কতল করিবে? তার আগে আমি তোকে কতল করিয়া লব। সাবধান! আর একবারও কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো শয়তান। হুঁশিয়ার লারকি, আমি তোমাকে কতল করিয়া লব। তাই আমাকে খতম করবে? আরে মেয়ে মানুষরা খেপলে কি যে হতে পারে তোর ধারণাও নেই। তবে দেখ রে শয়তান, এই দেখ, এই পিস্তলের গুলিতে তোর মাথা আমি ফুটো করে দেব। ভাগ এখান থেকে। কি এখন পিপি 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 না করে ভাগ। আমাকে তুই ক্ষমা করে দে। আজ থেকে আমি তোমাকে দেবতা মানিব। ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি এখান থেকে, যাও যাও। তবে যাবার আগে বলে যাই, তুই আমার বনে আসিয়া কোনো বিপদে পড়িস তাহলে আমাকে তুই স্মরণ করিবি। আমি তোকে আমার জীবন দিয়া হলে উদ্ধার করিয়া লব রে মাইজি। আমি এখন আসি রে মাইজি। ওগো খোদা, আমার বন্ধু যে এখনো আসছে না। আর কত দুঃখ তুমি আমাকে দেবে খোদা। আমি যে আর সইতে পারছি না খোদা। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আমি যে আর সইতে পারছি না। পানি, হায় খোদা, তুমি আমাকে রক্ষা করো খোদা। তুমি ছাড়া
এই সংসারে যে আমার আর কেউ নেই খোদা, পানির পিপাসায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে খোদা, আমি বুঝি আর বাঁচবো না খোদা। ওরে বাবা রে, ওম কালী, ওম কালী, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একি কে 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 তুমি বাবা? আমি হইলাম একটা সংসার ত্যাগী সন্ন্যাসী। আর কান্না শুনে আমি আর থাকতে পারলাম না। বাবা বল বল মা, তোর কি আসল পরিচয়? রাজার লালি ও বাবা পথের ভিখারি, ওহো ওহো বাবা পথের ভিখারি। মাতা পিতা ছেড়ে আজি ও বাবা পথে পথে ঘুরি, ও ও বাবা পথে পথে ঘুরি। বাবা আমি আর সইতে পারছি না। পানি, একটু পানি। একই ওর জবান বন্ধ হয়ে পড়ে গেল কেন? ইস, আজ 7 দিন ধরে কিছু খায়নি, তাই খিদায় কাতর হয়ে গুতি পড়ে গেছে। বাবা ও তুমি তুমি আমাকে বাঁচতে দিলে বাবা। শূন্য হাতে তুমি আমাকে পানি খাওয়াবে না বাবা? রেখা রেখা, আমি যে কোথাও পানি পেলাম না। বন্ধু এ কি, আপনি এখানে রেখাকে নিয়ে বসে আছেন? তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা বড় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা আজ আশ্রয়হীন। এই সন্ধ্যা পড়ায় গড়িয়ে আসছি, তাই আজকের এই রাতটা থাকার জন্য একটু আশ্রয় খুঁজতেছি। ঠিক আছে, এসো আমার সাথে এসো। ওম কালী, হ্যাঁ, চলো জয় বাবা। শিব শম্ভু। তাই চলো চলো বন্ধু। সবাই 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 হ্যালো।
ছেড়ে দাও দস্যু, আমাকে আমার প্রাসাদে যেতে দাও। যেতে দেব, তার আগে আমি তোমাকে ধর্ষণ করে বসে- ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত, ছেড়ে দাও মাহারে, ও ডাকাত ছেড়ে দাও মাহারে, আমাকে যেতে দাও। না, না। আমায় তো বহলা নারী, ও ডাকাত মুক্তি করো মোহরে, ও ডাকাত মুক্তি তোমার রূপ করো মোহরে। আমাকে যেতে দাও, না না, আমাকে ছেড়ে দাও। দয়া মায়া নাহি কি ডাকা, ও ডাকা তোমার তোরে, ও ডাকা তোমার অন্তরে। ছেড়ে দাও বলছি, আমাকে যেতে দাও। না। হাতে দড়ি বাহায়ে পড়ি, ও ডাকাত মুক্তি করো মোহরে, ও ডাকাত মুক্তি করো মোহরে। আমাকে ছেড়ে দাও বলছি। তুমি কেঁদে কেঁদে আমাকে ভুলাতে পারবে না রানী। আমি যা চেয়েছি তা আদায় করে নিবাই। না না, আমাকে ছেড়ে দাও। হগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও, 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 বাঁচাও। আমি আছি রে শয়তান। কে কে তুমি? কে তুমি ঘাতক? আমি তোর জম, আমি তাকে হত্যা করব। এসো, ঠিক আছে, তবে আমিও দস্যু, আমিও দেখে নিতে চাই কার বাহুতে কত শক্তি আছে। ঠিক আছে, তাই দেখা যাক। দূর হয়ে যা শয়তান। বলো বলো, তুমি কে? আমি ভুবনপুর রাজ্যের উজির কন্যা। তোমার সঙ্গে কি কেউ ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু ওই ডাকাতের বয়ে তারা টিকতে পারেনি। ওরা কি তোমাকে রক্ষা করতে পারলো না? না, দর্শুর অস্ত্রের সামনে ওরা কেউ যে টিকে থাকতে পারেনি। ও, বুঝতে পারছি, তাহলে তোমাদের রাজশক্তি দুর্বল, তাই প্রাণের মায়ায় পালিয়ে গেছে। তুমি তো এবার একা যেতে পারবে না, আমি একা যেতে পারবো না। কষ্ট যেহেতু করেছেন, আমাকে আমার প্রাসাদ পর্যন্ত আপনি এগিয়ে দিয়ে আসেন। বেশ, তাহলে চলো। ঠিক আছে, তাই চলুন। তোমাকে আমি মার সাথে দিয়ে আসি। বলুন জাহাপনা। এবার বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা।
তবে আমার একমাত্র কন্যা মর্জিনা সে এখনো যে ফিরে আসছে না, আমার মনটা যে বিষম যাচ্ছে না জাহাপনা। সেজন্য কোনো চিন্তা করবেন না উজির সাহেব, ওরা হয়তো আজকে দিনের মধ্যে এখানে এসে পৌঁছে যাবে, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হয়ে গেছে সৈনিক, খুলে বলো। ওই আমাদের মর্জিনাকে ডাকাত দল ধরে নিয়ে গেছে। ডাকাত ধরে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ জাপনা, আমরা ফিরবার পথে হঠাৎ ওই সেই দুর্বৃত্ত দল আমাদের পথে আক্রমণ করে ফেলে, এমন করে মর্জিনাকে ধরে নিয়ে গেছে। তোমরা তখন কি করছিল ওখানে মূর্খের দল? আমরা কে তাদের অস্ত্রের সামনে টিকতে পারি নাই, আমরা কোন রকম জান নিয়ে পালিয়ে এসেছি। চুপ করো মূর্খের দল, তোমাকে যে আমি আর সহ্য করতে পারছি না, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে। তাই যাচ্ছি হুজুর। ও খোদা, এ কি করলে তুমি? আমার একমাত্র নয়নের মণি মর্জিনা, তাকেও তুমি আমার বুক থেকে ছিনিয়ে নিলে। মর্জিনা, শান্ত হন উজির সাহেব, আপনি শান্ত হন। বলুন বলুন যাবো না, এখন আমি কি করব? কেমন করে আমার মা মর্জিনাকে পাবো? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না যাবো না। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক না কেন আপনার কন্যা মা মর্জিনাকে উদ্ধার করে আনবই। যে দুর্বৃত্তের দল আপনার মর্জিনাকে অপহরণ করেছে তাদেরকে ধরে এনে আপনার বাড়িতে নির্মমভাবে করব হত্যা, এভাবে আপনি নিশ্চিন্ত থাকুন। তার করতে হবে না জাহাপনা, আমি সেই শয়তানকে হত্যা করে আমি মর্জিনাকে উদ্ধার করে এনেছি। পিতা গো, মামা, পিতা, এই নৌজওয়ান দুজি না থাকতো তাহলে আপনার কন্যাকে যে আপনি আর ফিরে পেতেন না পিতা। আমিও তাই তো ভাবছি মা, তাকে যে কি দিয়ে খুশি করা যায়। বলো বাবা, আর কি তোমার পরিচয়, আর কি বা চাওয়া আছে আমার কাছে? তুমি যা চাইবে আজকে তাই দিয়ে যে তোমাকে খুশি করব। আমি হচ্ছে এই রাজ্যের ভুবন রাজা, তুমি যা চাইবে আমি তোমাকে আজকে তাই দিয়ে খুশি করব। বলো বাবা, তুমি কি চাও আমার কাছে? আমার নাম কাজল, আমি আশ্রয়হীন। এই দয়া করে যদি আমাকে একটু আশ্রয় দিতেন তাহলেই আমি খুশি হতাম। তাই হবে যুবক, আজ থেকে তোমাকে শুধু আশ্রয় না, তুমি হবে এই ভুবনপুর রাজ্যের প্রধান সেনাপতি। জাহাপনা, আমি কি পারবো আপনার দায়িত্বভার পালন করতে? হ্যাঁ পারবে যুবক, তুমি যে পারবে, তুমি যে পারবে আমার সেনাপতি কাজ চালাতে। কারণ মা মর্জিনাকে উদ্ধার করে তুমি যে বীরত্বের পরিচয় দিয়েছো তা দেখে আমি সত্যি মুক্ত হয়েছি। তাই তোমার মতো নৌজওয়ানকে আমার রাজ্যের প্রধান সেনাপতি হিসাবে দেখতে চাই। চলুন উজির সাহেব, তাই চলুন যাবো না, ওদের বিশ্রামের ব্যবস্থা করি। চলুন।
চলো মা মর্জিনা, চলো চলো বাবা। বাবা কাজল। কেন অতিথি, সেই রূপ, সেই চেহারা, সে যে আমাকে একেবারে পাগল করে তুলেছে। না না, যে করে